আলেম আলজেম ও এমভি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ভালো আছেন ভাইয়া? আপনার উপর শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, ভালো আছি। বলেন তাহলে। আচ্ছা ভাই, আমার একটা ছোট্ট কোয়েশ্চেন আছে যে ইসলামে বলা হচ্ছে যে আপনার ঘরে কুকুর থাকলে নাকি ফেরেশতা আসে না। তো আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আজরাইল আসে কিভাবে? ধরেন একজন মানুষের ঘরে কুকুর আছে, এখন সে মারা যাবে, তো ওই সিচুয়েশনে আজরাইল আসে কিভাবে? হ্যাঁ ভাই, হাসপাতালে কয়েকটা কুত্তা বাইন্ধা রাখলেই তো হয়, তাই না? এটাই তো, মানে আমি চিন্তা করি যে আমি কয়েকটা কুকুর পালি শেষ বয়সে, তাহলে ওরা ঢুকতে পারবো না ভাই, আমি আজীবন বাইচা থাকবো ভাই। হ্যাঁ। তো এইটার আবার মুমিনদের কাছে একটা ব্যাখ্যা আছে। মুমিনরা তখন আপনার ঘুরায় পেঁচায় বলবে, ওইখানে ফেরেশতা বলতে রহমতের ফেরেশতা বোঝানো হয়েছে ভাই। হ্যাঁ, ওইটা তো আজরাইলের কথা বোঝানো হয়নি। আজরাইল তো রহমতের ফেরেশতা না। ওই ফেরেশতা মানে হইতেছে রহমতের ফেরেশতা, বুঝছেন? তারপরে এটা বুঝি না যে ওদের ফেরেশতা একজন কুকুরে ডরায়, আমার মনে এই জন্য মনে হয় নবীজি মানে কুকুরে মানে ইয়া করছিল, ব্যান করে দিছিল। হ্যাঁ, ওই রাইত বিরাতে কোথায় কোথায় জানি ঘুরতো, তখন কোথায় ঘেউ ঘেউ করতো। তাও ঠিক ভাই। দিছে। আরেকটা প্রশ্ন ছিল ভাই, আমার না অনেক মুমিন এমন কোয়েশ্চেন করে ডিবেটে যে ধরো এই যে নারী পুরুষ একসাথে মানে থাকলে নাকি বলে শয়তানের মাঝখানে আসে, এসে হচ্ছে নারী পুরুষের মধ্যে একটা মানে যৌন উত্তেজনা তৈরি করে। তো আপনি যদি কোনো নারীর সাথে আধা ঘন্টা কথা বলার পরও যদি আপনার যৌন উত্তেজনা না জাগে, তার মানে আপনি পুরুষ না। তো এটা কি কোনো ইয়া হয়? মানে আমি একটা নারীর সাথে কথা বলুন, সেখানে আমার যৌন উত্তেজনা আসতে হইব কেন? তার সাথে আমি নিজের একটা বোন হিসাবে কথা বলতেছি বা নর্মাল বন্ধু হিসাবে, সেখানে এই ফিলিংসটা আসাটা কি মানে আমি তো একটা লুচ্চামি করার একটা প্রমাণ হইলো? অবশ্যই এই ধরনের চিন্তা ভাবনা যারা করে তারা তো খুবই খাটাস টাইপের লোক, যে মেয়ে মাত্রই তো একটা যৌন বস্তু না, তাই না? ঠিক আছে, আলজেম ভাই, আর কি কিছু বলবেন আপনি? আমি গত লাইভে আসছিলাম, আপনি পাই নাই, ফারাজ ভাইকে পাইছিলাম। আচ্ছা, আপনাদের সাথে মানে আমি যদি এরকম ডিবেটে থাকতে পারি, যেরকম আপনার ফারাজ ভাই থাকেন, উনি এরকম মানে কোনো ইয়ে আছে, সুযোগ আছে আমার? সুযোগ আছে, কিন্তু আপনার একটু মানে বিভিন্ন লাইভে যুক্ত হয়ে আগে একটু কথাবার্তা বলতে হবে। আচ্ছা 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 বললে আচ্ছা। টলে যদি আমরা দেখি যে হ্যাঁ, আপনি ভালোই রেফারেন্স দিয়ে ভালো যুক্তি তুলে ধরতে পারেন, তাহলে হয়তো আচ্ছা আপনাকে আমরা মানে আমরা তো একটু পরীক্ষা নিরীক্ষা করে নিই। আচ্ছা এটা তো আচ্ছা। বুঝে নিতে এটা দরকার আছে, নাহলে হ্যাঁ হ্যাঁ, এটা সবাইকে তো বুঝছি, আর হ্যাঁ আমরা এটা দরকার, এটা অবশ্যই। পট করে আইনা বসায় দিতে পারি না। কারণ অনেক হ্যাঁ, এটা মুমিন ঠিক এসে বলছি। অনেক অনেক ধরনের কথাবার্তা বলবে, তখন তাদের সাথে তো বিতর্ক বা আলোচনা করতে হবে। এই কারণে আমাদের একটু পরীক্ষা নিরীক্ষার দরকার আছে ভাই। এই কারণে আমাদের বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে, যেমন ধরেন সত্যের সন্ধানী, তারপরে সংশয় ডেইলি লাইভ শো, তারপরে আমাদের এই চ্যানেল, এরকম হুম। কয়েকটা মুক্ত বিহঙ্গ, এরকম কয়েকটা প্ল্যাটফর্ম আছে। ওই লাইভ গুলাতে আপনি একটু ঘোরাফেরা করেন, ওইখানে কথাবার্তা বলেন, মাঝে মাঝে পার্টিসিপেট করেন। আস্তে আস্তে আমরা যদি দেখি যে আপনি ভালোই রেফারেন্স ভিত্তিক কথা বলতেছেন, যুক্তি ভিত্তিক কথা বলতেছেন, তখন আমরা নিজেরাই আমি আপনার সাথে যোগাযোগ করবো। হ্যাঁ, যুক্তিভিত্তিক কথা বলতে পারবো, রেফারেন্স হয়তো ঠিকভাবে নাও দিতে পারি, মানে একটু যুক্তি বা বিবেক খাটায় কথা বলতে পারবো। তাহলে রেফারেন্স গুলো যদি আপনার ল্যাকিংস থাকে, তাহলে আপনি একটু রেফারেন্স গুলো একটু ভালো করে একটু পড়ালেখা করেন, কয়েকদিন সময় নেন, হুম নিজেকে হুম। তৈরি করেন। কারণ আমাদের এই কাজগুলা তো হ্যাঁ। এত সহজে মনে করেন না। হ্যাঁ, আমাদের না না, জানি অনেক ভাই, সময় অনেক অনেক সময় মনে হয় পড়াশোনা। কি, বাইরে থেকে দেখলে মনে হয় যে আসিফ মহিউদ্দিন পুট মারতেছে আর রেফারেন্স বাইর করে ফেলাইতেছে, এটা তো মনে হয় খুবই সোজা। আসলে কিন্তু এত সোজাও আবার না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একটু পড়ালেখা অনেক লাগে, পড়া আছে। একটু হুম। বইপত্র পড়তে হয়, যাচাই করে দেখতে হয়। তো আপনি একটু ট্রেনিং নেন, একটু গবেষণা করেন, বইপত্র পড়েন, তাহলে আস্তে আস্তে আপনার যখন হাতে এসে যাবে, তখন আমরা দেখবেন আমরাই আপনার সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা, আপনাদের এই চ্যানেলের লাইভ কোন কোন দিন হয়? শুক্রবারে আর হচ্ছে আজকে? ভাই, এটার কোনো ঠিক নাই, আমার যেদিন সময় হয় সেদিন হয়। ও আচ্ছা আচ্ছা। মানে একটা রেগুলার কোথাও এরকম লাইভ এরকম আছে আপনার কোনো চ্যানেল? সত্যের সন্ধানীতে রেগুলার লাইভ হয়। সত্যের সন্ধানীতে দেখেন তাহলে। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ ভাই। আপনার যে ঠিক আছে। ইনিশিয়েটিভটা, এটা যাতে বাস্তবায়ন হয়। আপনি হয়তো জানেন না, বাংলাদেশের 80% আমরা ইয়াং যারা জেন জি, আমাদের ভিতরে এইসবের নিয়ে কোনো ইয়াই নাই। আমাদের একটা হচ্ছে মানবতা যাতে সবসময় জয় হয়। হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন। শুভকামনা আচ্ছা। আপনার জন্য। শুভকামনা। ঠিক আছে। আচ্ছা, পরের জনকে যুক্ত করি তাহলে। ভ্রষ্টকারী নাস্তিক আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ও আচ্ছা, মানে ভয়েসে কোনো প্রবলেম আছে কিনা একটু শুনে নিচ্ছি আরকি। আম না, ভয়েসে কোনো প্রবলেম মানে পাচ্ছি না। ও আচ্ছা, যাক আমি আসলে আপনি প্রিভিয়াস একটা লাইভে ওই নূর, মনির তারপরে হচ্ছে কামার, শামস এইসব বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তো আমার কাছে মনে হয়েছে যে এখানে কিছু ল্যাকিং আছে বা আপনার বোঝার ভুল আছে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো এই ঠিক বিষয়টা আছে, নিয়ে তাহলে আমি আপনি কথা আগে বলতে চাচ্ছি। আপনি আগে একটু আমাদেরকে বলেন যে আপনার দাবিটা যদি আগে একটু বলে নিতেন, তাহলে আমরা সেইটা নিয়ে আলোচনা ফারাজ ভাই, এই ছবিটাতে মনে হয় ইয়া করে YouTube এ হিসেবে ট্রিট করে এই ছবিটা, বুঝছেন? ইউটিউবে অফেন্ডেড হয়ে যায় ভাই, এরকম কথা। YouTube ওপেন, আমার গত কয়েকটা লাইভ খাইছে, মানে 18 প্লাস খাইছে, রিপোর্ট খাইছে, বুঝলাম না কেন। যাই হোক, ফারাজ ভাই কি অবস্থা, কেমন আছেন বলেন আগে। এই তো ভাই, কি অবস্থা আপনার চলতেছে? এই তো। তো ফারাজ ভাই, আমাদের সাথে একজন পথভ্রষ্টকারী নাস্তিক উনি যুক্ত হয়েছেন, উনি আমাদের সাথে একটু কথাবার্তা বলবেন। ওনার পয়েন্ট আগে আমরা একটু শুনি যে উনি কি বলতে চান। ফারাজ ভাই, আপনার কি শুরুতে কিছু বলার আছে? না না, আসবে কিছু বলা নেই।
ওকে, তাহলে পথভ্রষ্টকারী নাস্তিক আপনি আপনার শুরুতে আপনার পয়েন্টটা একটু আমাদেরকে বলেন যে কি বিষয়ে আপনি কথা বলবেন এবং সেটা কি প্রমাণ করবেন, আপনার দাবিটা কি সেটা আগে একটু বলেন। না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহ, আপনারা বলতেছিলেন যে আহ, চাঁদ এবং সূর্য, মানে বিশেষ করে নূর বলতে যে জিনিসটা বোঝা, আমি যে বলি আর কি বিষয়টা, সেটা হচ্ছে গিয়া কোরআনে যেটা বলা হয়েছে যে নূর মানে যেটা হচ্ছে লাইট বা এনার্জি, তাই না? মানে ভাই কোরআনে প্রশ্ন মানে চাঁদকে বোঝানো হয়েছে পথভ্রষ্ট মনির, মানে যেটা হচ্ছে পথভ্রষ্টকারী ভাই, লাইটকে রিফ্লেক্ট করে। পথভ্রষ্টকারী ভাই, আপনি প্রশ্ন না করে আপনার পয়েন্টটা বা আপনি কি আপনার দাবিটা কি সেটা যদি আগে একটু এক সেন্টেন্সে বা দুই সেন্টেন্সে যদি সেটা একটু বলে নিতেন তাহলে আমাদের আচ্ছা, আলোচনা আমার করতে দাবিটা সুবিধা হতো। হচ্ছে যে আপনারা নূর সম্পর্কে মানুষকে ভুল বোঝাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমরা সেটা নিয়ে দেখবো যে নূর সম্পর্কে কি বোঝাচ্ছি, ভুল বোঝাচ্ছি না সঠিক বোঝাচ্ছি। তাহলে আপনি একটু নূর যেমন কোরআনে শব্দটার বলা হয়েছে যে নূর হচ্ছে আল্লাহর নাম, তাই না? মানে আল্লাহ হচ্ছে নিজেই নূর, মানে কোরআনে এটা বলা আছে। আল্লাহ আপনি নূরুস একটু সামাওয়াতি ওয়াল আরদ, তাই না? এটা কোরআন একটা আয়াত। আপনি একটু আগে এই দাবিটা বলেন আপনার, যে আপনার দাবিটা হচ্ছে যে আমরা নূর সম্পর্কে ভুল বোঝাচ্ছি, তাহলে হ্যাঁ, নূর এটাই তো আমার শব্দটার দাবি। আসল আসল মানেটা কি সেটা একটু বলেন। কি ভুল বোঝা, নূরের কি মানে ভুল নূরের বুঝাইলাম? অ্যাকচুয়াল বাংলা বা ইংলিশ ভাষা প্রচলিত অর্থ হলো লাইট। নূরের অর্থ হচ্ছে এটা, তাই না? হ্যাঁ, তো কোরআনের ভিতরে যেটা বলা হয়েছে শামস, শামস মানে হচ্ছে যে নূর বা লাইট প্রডিউস করে। মানে সূর্যকে বলা হয়েছে শামস, তাই না? ফারাজ ভাই, আপনি কি ওনার পয়েন্টটা বুঝতে পারতেছেন, উনি কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন, আপনি কি পয়েন্টটা বুঝতে পারতেছেন? আর একটু ক্লিয়ার করেন ভাই, আপনি কি এরকম কিছু বোঝাতে চাচ্ছেন যে আহ, সূর্য হচ্ছে আলো প্রদানকারী আর চাঁদ হচ্ছে আলো মানে মুনির বলতে রিফ্লেক্টেড লাইট, এরকম কিছু বোঝানোর চেষ্টা হ্যাঁ, করতেছেন? হ্যাঁ, দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট। সো এখানে মানে সান হচ্ছে মানে কোরআনে যে এক্সেন্টটা সূর্যকে এক্সেন্টটা একটু অ্যাসাইড রেখে নর্মালি কথা বলেন ভাই। এক্সেন্ট নেওয়ার দরকার নেই, নর্মালি কথা বলেন, নর্মালি কথা বলে বুঝতে পারি আমরা। আচ্ছা, নরমাল কথাই বলতেছি যে কোরআনে সূর্য বলতে সূর্যকে বোঝানো হয়েছে শামস, যেটা লাইট প্রডিউসার। মানে এটা হচ্ছে বাংলা অর্থ হচ্ছে যে যে নূরকে প্রডিউস করে, তৈরি করতে পারে, ঠিক আছে? আচ্ছা, আপনি আর যে কথাটা বলতেছেন ওটা সরাসরি এভিডেন্সটা দিয়ে দেন, তাহলেই হয়ে যাচ্ছে। আমরা আপনার ইয়েটা বুঝতে পারছি, আমরা আপনার দাবিটা বুঝতে পারছি, আপনার এভিডেন্সটা একটু দিয়ে দেন। এভিডেন্স তো আপনি ডিকশনারি খুঁজে দিতে পারবেন। এখানে তো সূর্যের যে আপনি মানে দেন ভাই, আপনি শামসের যে যেহেতু অর্থটা, বলছেন, মানে শামসের আপনি যে যেহেতু আপনি যেহেতু মিনিং, এটা তো আচ্ছা, ডিকশনারি আপনি খুঁজে কি দিতে পারবেন। এভিডেন্সের সাথে নিয়ে এসেছেন ভাই? না, এই মুহূর্তে এভিডেন্স বলতে এখানে তো আপনি নরমাল গুগল সার্চ বা চ্যাট জিপিটি না, সার্চ আপনার করতে পারবেন। আপনার আপনি তো এখানে আপনার যে কথাটা বললেন সেটা হচ্ছে আপনার মতামত, হ্যাঁ? যতক্ষণ পর্যন্ত না আপনি এভিডেন্স দেখাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার কথাটা হচ্ছে আপনার না, না, মতামত। এটা তো আমার মতামত এরকমের না। একটু আপনি কথা এখন শুনেন, কথা ডিকশনারি শেষ খুঁজলেই করতে দেন, পাবেন। কথা শেষ করতে দেন, কথা শেষ করতে দেন। কথার মাঝখানে কথা বলবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত এভিডেন্স না দেখাচ্ছেন আপনার দাবির সপক্ষে ততক্ষণ আপনার কথাটা হচ্ছে একটা মতামত মাত্র। এখন আপনি যে মতামতটা দিয়েছেন সেটা দাবির সপক্ষে, আমরা এভিডেন্স চাচ্ছি। এই জিনিসটা আপনি আপনি কোথায় একটা কাজ পেয়েছেন? করতে পারেন, যে মুনির বলতে যে রিফ্লেক্টেড লাইট বুঝাইছে, হ্যাঁ, এই জিনিসটা রেফারেন্স দিতে পারেন, মানে মোহাম্মদ বা মোহাম্মদের 14 গোষ্ঠী বা সাহাবার 14 গোষ্ঠী যে বা তাবিন এই পর্যন্ত আর কি কেউ নূর বলতে রিফ্লেক্টেড, মুনির বলতে আর কি রিফ্লেক্টেড লাইট বুঝাইছে। এইটা হ্যাঁ, কোথা হ্যাঁ, থেকে পাইছেন, ওটা রেফারেন্সটা এটা আমাদেরকে দিয়ে হচ্ছে দিলেই একটা পারেন। শব্দ, আরবি শব্দ, একটা এটার অর্থ একটা আর্লি তাফসীর থেকে, আপনার এই জিনিসটা বের করে আপনার দেখান। দাবি আমরা শুনেছি, দাবির রিপিটেশন শুনতে চাচ্ছি না। আমরা যেটা শুনতে চাচ্ছি সেটা হচ্ছে এভিডেন্স। আপনার কাছে যদি এভিডেন্সটা থাকে, আচ্ছা, এভিডেন্সটা আমি দেন। বলতেছি, আমি এভিডেন্সের কথা এটা কোন বলছিলাম। আপনার তাফসীরে, এভিডেন্স আছে যে একটু কথা কথা শুনে নেন, কথা শুনে নেন। কোন ভাই, একজন একটা তাফসীর আপনাকে গ্রন্থ তো থেকে। বলতে মানা করতেছি না, বা আপনাকে সরি, আপনাকে তো বলতে মানা করতেছি না, কিন্তু বলা বলতে আপনার দাবির রিপিটেশন চাচ্ছি না। আমরা যে চাচ্ছি সেটা হচ্ছে এভিডেন্স চাচ্ছি। আপনি আমাদেরকে এভিডেন্স দেন, রেদার দেন ক্লেমিং ইট অ্যাগেন এন্ড অ্যাগেন। কথাটা বলতে দেন, না বললে তো আমি কিভাবে না, বোঝাবো? যে কথা কথাটা শুনেছি তো বলছেন ভাই। সেই কথাটার দাবি তো এভিডেন্সটা শুনেছি, আগে দেন। রিপিটেশন করে লাভটা কি? দাবি আমরা শুনেছি, দাবি আমাদের মাথায় আছে, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে এভিডেন্স। এভিডেন্সটা কি সাথে নিয়ে এসেছেন? আচ্ছা, কিরকম এভিডেন্স আপনাদের লাগবে? যে এভিডেন্স আপনার কাছে আছে, যেই ধরনের এভিডেন্স আছে সেটাই বের করেন। আচ্ছা, আমি আমার মতো করে বলি, আপনাদের কাছে এভিডেন্স না মনে হয় কিনা? ওপিনিয়ন না ভাই, দাবি না, এভিডেন্স। আপনার মতো করে অপিনিয়ন তো না আমি আপনার ভাইয়া, দাবির অপিনিয়ন না। রিপিটেশন শুনতে যাচ্ছি না। কথা শুনে নেন, অপিনিয়ন না আচ্ছা এটা। আচ্ছা ঠিক আছে, পথপ্রশ্ন আস্তিক ভাই, আমি এবার আপনাকে একটা মতামত দিই। সেই মতামতটা আপনি শুনেন। আল্লাহ গতকাল রাতে পাতলা পায়খানা হয়ে মারা গেছে। এটা হচ্ছে আমার মতামত, এটা হচ্ছে আমি বললাম। এখন আমার কাছে কোনো এভিডেন্স নাই, কোনো যুক্তি নাই, কোনো প্রমাণও নাই, কিছু নাই, জাস্ট আমার মনে হইতেছে আল্লাহ ভাই, পাক গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে মারা গেছে। মোহাম্মদ ছিল একটা লুচ্চা নবী, এটা হচ্ছে আমার দাবি। হ্যাঁ, আপনি আমার এভিডেন্স চান? ফারাজ ভাই, আপনার কাছে কি এটার প্রপক্ষে কোনো এভিডেন্স আছে? আপনি গুগল করেন, গুগলে লুচ্চা নবী লিখে সার্চ করলে তো দেখেন কার নাম চলে আসে। ওহো, এটা আপনার এভিডেন্স? ওয়াও ভাই, আপনি হ্যাঁ, তো গুগল দারুণ করেন। তো, দারুণ তো এভিডেন্সটা। আচ্ছা, আচ্ছা আমরা এই আসিফ ভাই, ভিডিওটা আমাকে একটু শুনি, দেখ হ্যাঁ ভিডিওটা শুনি, হ্যাঁ। একটা second। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। আপনি জাকির নায়কের কি এই ভিডিওটা শুনে, এই লেকচারটা শুনেছেন, যেটা সূরা ফুরকানের 25 নম্বর আয়াতের সূরা নাম্বার 25, সূরা ফুরকানের আয়াত নাম্বার হচ্ছে 61। আয়াত আমি আপনাকে তেলাওয়াত করে শোনাই, আপনি যেহেতু আলেম মানুষ আপনি বুঝবেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনিরা।
এই আয়াত, যার অর্থ হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন। যদি না জানেন তাহলে আমি আপনাকে বলবো অর্থটা কি। আপনি কি অর্থটা জানেন? না, আপনি যেহেতু বলছেন রেফারেন্স সহ আপনি তর্জমা বলবেন। আমি কেন বলতে যাব? আচ্ছা, আপনার না আপনি সুন্দরভাবে উপস্থাপন করবেন। আপনি আচ্ছা জানেন ঠিক আছে। জানেন না জানেন আপনার না, ওকে এভাবেই তো আপনি আসলে নাস্তিকরা আপনাকে কিনে। আরে ভাই আপনি আমাকে বলতে রিকোয়েস্ট করছেন, বলছি, এত পেছাল করার দরকার নাই। পুরো আমি ভাই। আপনি আমাকে বলতে বলেছেন, আমি বলছি, আপনি শুনেন, আর পেছাল করার দরকার নাই। একদম মনে করেন যে আপনার মাথা আসমানের সাথে লেগে গেছে। এই কারণে আপনারা খ্রিস্টান মিশনারি আপনাকে কিনে দিয়েছে। ফতোয়া দেওয়ার দরকার নাই রে ভাই, আপনার তো ফতোয়া দেওয়ার আপনাকে দরকার নেই। ফতোয়া দিতে হবে। এখানে কিন্তু আমার ফতোয়া দিতে হবে। শুনেন এখানে আপনি আপনাকে আমার ফতোয়া এখানে দিতে হবে। কারণ হচ্ছে আপনি হাদিসটা ভুল ব্যাখ্যা করছেন। এখন পর্যন্ত আপনি তার করতে পারেন না। তর্জমাটা বলে আপনি কথা শুরু করেন। আপনার কি ভয় লাগছে কোরআন আয়াত শোনার পরে? শোনেন একটা কথা বলি। কোরআনের আয়াত কোরআনের শুনে আয়াত শোনার পরে কি নাস্তিকদের আপনি মনে ভয় ভয় লাগে। পাচ্ছেন? কোরআনের আয়াত শুনে নাস্তিকদের মনে ভয় লাগে। কারণ কোরআন হচ্ছে একটা সত্য, আর সত্য সবসময় মিথ্যার দিলে একদম পুরো আঘাত করে। ওকে মিথ্যার তাহলে কিন্তু একদম খন্ড বিখণ্ড করে ফেলে। বুঝতে পেরেছেন? আচ্ছা আপনি এবার আশা করি আপনি আপনার একটু শুনলে সবচেয়ে বেশি আঘাত লাগে। আর এই কারণেই আপনি বলেন। আচ্ছা আঘাত আপনার লাগুক। আপনি এবার আয়াতের তর্জমাটা শুনেন যে এই পবিত্র তাবারাকা মানে হচ্ছে বরকতময় হয়েছেন বা পবিত্র সেই সত্তা জাআলা ফিস সামাই বুরুজান, যিনি আকাশে তৈরি করেছেন কক্ষপথ, ওয়া জাআলা ফিহা সিরাজান, সেখানে তিনি এক উজ্জ্বল আলোকবর্তিকা অর্থাৎ সূর্যকে বোঝানো হয়েছে, স্থাপন করেছেন, ওয়া কামারাম মুনিরা, এবং আলো দানকারী চন্দ্রকে, আলো দানকারী চাঁদকে তিনি সেখানে তৈরি করেছেন, বানিয়েছেন। এখানে জাকির নায়েক বলেছেন যে কামারাম মুনিরা কি বলেন? কতবার কি বলেন? আলো দানকারী, হ্যাঁ আলো দানকারী চাঁদ। মুনির মানে কি বলেন? আলো, মুনির শব্দের অর্থ হচ্ছে আলো দানকারী। আর কামার অর্থ কি বলেন? কামার মানে চাঁদ। তাহলে আপনি তর্জমাটা হয়নি। আলো দানকারী চাঁদ, হ্যাঁ এটা হবে। কিন্তু আগে কি বলছিলেন? যে কামারাম মুনিরা কি বলেন? তর্জমাটা কি বলেন? কামারাম মুনিরা, আলো দানকারী, হ্যাঁ আলো দানকারী চাঁদ। আমি সঠিক এটাই বলেছি, আলো দানকারী চাঁদ। আপনাকে তর্জমাটা ভুল করেছি। আচ্ছা এবার এটা পরে বিষয়। আপনি আলোচনা করুন। বলুন। আপনি ভুল ধরতে পারেন নাই, আপনি লাইভটা আবার শুনবেন। আমি আলো দানকারী চাঁদ বলেছি। এটা দর্শক শুনছে, এটা দর্শক শুনছে। আপনি বলুন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আলো দানকারী চাঁদ। এই আয়াত থেকে জাকির নায়েক বলেছে যে চাঁদের নিজস্ব আলো নেই। আপনি কি জাকির নায়েকের সেই কথার মধ্যে একমত যে এই আয়াতের মধ্যে চাঁদের নিজস্ব আলো নেই? এই কথা এই আয়াতের মধ্যে বলা হয়েছে। বিজ্ঞান, আমি আপনাকে প্রশ্ন করেছি একটা, আপনি আরেকটা টপিক চাষ করে এনে একটা ধূম্রজাল সৃষ্টি করে আজকে লাইভটাকে আপনি কিন্তু এই টপিকের মধ্যে অলরেডি ঢুকে গেছেন। আচ্ছা ফারাজ ভাই, আমরা এই আলোচনাটা শুনলাম। এখানে একদম পরিষ্কারভাবে আমাদের একজন মুফতি আর একজন হচ্ছে মাওলানা। আচ্ছা আমরা তাহলে একটা মানে আয়াত বের করে আমরা একটু ওনাকেই দিয়ে পড়াই যে এখানে কি শব্দটা দেয়া আছে সেটা উনি আমাদেরকে পড়ে শোনাক। আমরা একটু দেখি যে এক সেকেন্ড, সরি। এই আয়াতটা আমরা একটু আরবিটা একটু পড়বো এখন। উনি আমাদেরকে পড়ে শোনাবেন। পথভ্রষ্টকারী নাস্তিক আপনি যিনি যুক্ত হয়েছেন, আপনি একটু এই আয়াতটা একটু আমাদেরকে পড়ে শোনান তো, আরবিতে কি লেখা আছে এখানে? আচ্ছা পড়েন। হুয়াল্লাযী জাআলা শামসা জিয়ান জিয়া ওয়াল কামারা নূরান। এই শব্দটা কি? এই শব্দটা কি ভাই? এই যে লুক এট দ্যাট রিফ্লেক্টেড লাইট। হ্যাঁ আমি ঠিক আছে সেটা তো অসুবিধা নাই তো। আমি আপনাকে ভাই আমরাই তো দেখাইতেছি কয় লোক। আরে বুদ্ধিমান সেইটা এখানে শব্দটা কি বললেন একটু উচ্চারণ করেন। এখানে কি লেখা আছে? নূরান। নূর শব্দের অর্থ কি ভাই? নূর শব্দের অর্থ লাইট। এটা কি রিফ্লেক্টেড লাইট নাকি আলোদানকারী? আলোদানকারী বলতে কামার শব্দের অর্থ হচ্ছে রিফ্লেক্টেড। কামার শব্দের অর্থ রিফ্লেক্টেড। কামার শব্দের অর্থ রিফ্লেক্টেড। কামার হচ্ছে এমন একটা মানে মহাকাশের এমন একটা, কামার শব্দ তো চাঁদ। কামার হচ্ছে মানে মহাকাশের এমন একটা অবজেক্ট যেটা লাইট রিফ্লেক্ট করে। ওরে বলদারে একটু আগে মুফতি পুরো শুনাইলো, কইলো যে চাঁদ। একটু আগে শুনাইলো, এরপরে কামার শব্দ অর্থ বলে রিফ্লেক্টেড। আমি তো আরবি পারি না, আমি তো শুনলাম এটা কামার শব্দ অর্থ চাঁদ। কি অবস্থা ভাই? 3-4 বার রিপিটেশন হইলো, তারপরে আবার লুক এট দ্যাট। লুক এট দ্যাট। নূর মানে হচ্ছে কি রিফ্লেক্টেড, আর নূর শব্দ অর্থ রিফ্লেক্টেড না লাইট, আর কামার শব্দ অর্থ রিফ্লেক্টেড। যে রিফ্লেক্ট করে তাকে কামার বলে। আচ্ছা এখানে কামার শব্দের মানে হচ্ছে চন্দ্র, চাঁদ, আর নূর মানে হচ্ছে আলো। এখন এই জিনিসটা আপনি জানেন কিনা? পথভ্রষ্টকারী নাস্তিক আপনি বলেন যে কামার শব্দের অর্থ যে চাঁদ, চন্দ্র, এটা জানেন আপনি? হ্যাঁ কামার মানে তো চাঁদ জানি। তাহলে আপনি যে একটু আগে বললেন যেটা আলো রিফ্লেক্ট করে এটাকে নাকি কামার বলে, আপনি কি ভাই কিছু খাইছেন টাইছেন নাকি সুস্থ আছেন বলেন তো? আচ্ছা ওয়াল কামারা নূরান মানে কি? আপনাকে কামার নূরান মানে তো পরের কথা। কামার শব্দ অর্থ যে রিফ্লেক্টেড বললেন একটু আগে, এটা কি সঠিক ছিল? সঠিক মিনিং ছিল নাকি হুদাই বলছেন? আচ্ছা ধরেন ভুল হইছে, সাপোজ ধরেন আবার কি? আরে ভাই ধরেন আবার কি? এখানে ধরাধরির কি আছে? ইদার শব্দটা সঠিক অনুবাদ হচ্ছে আর বেঠিক অনুবাদ হচ্ছে, এখানে আবার মাঝখানে ধরাটার কি হইলো?
মানে বাটপারি কি আপনাদের রক্তের ভিতরে একেবারে প্রথিত? ও যে আসিফ ভাই, বাটপারি আমি করতে বলতে হবে আজ পারছি থেকে? আপনারা নূর বলতে ভুল বুঝাচ্ছেন। হ্যাঁ, আমি আপনাকে আরপি শিখাবো। কামার শব্দ অর্থ কি জানেন? কামার শব্দ অর্থ রিফ্লেক্টেড। যে রিফ্লেক্ট করে। আমি আপনাকে আরবি শিখাচ্ছি। আসেন আপনাকে আরবি শিখাই। ওরে বাটপার, ওরে বাটপার, ওরে চিটার, ওরে বাটপার। মানে চিটার বাটপারি যে নবী মোহাম্মদের একেবারে অনুসারীদের একেবারে রক্তের ভিতরে একদম ঢুকানো থাকে বাটপারি এবং এই চিটারি। এই কারণেই নবী মোহাম্মদ অবশ্য চিটারি বাটপারি করতে নির্দেশ দেয়া গেছে। সেটার রেফারেন্স আমরা একটু পরে বের করব। যে নবী মোহাম্মদ বলছে যে কাফেরদের সাথে যুদ্ধ এবং যুদ্ধে প্রতারণা এবং ধোঁকা করা জায়েজ, এটা বলে গেছে। এই কারণেই এই মুমিনগুলা, এই চুনাহাগা মুমিনগুলা এসে আমাদের সাথে বাটপারি করে, বাটপারি কথাবার্তা বলে, মিথ্যা কথা বলে। নাস্তিকের লাইভে এসে বাটপারি করে গেলাম, তখন তার দোস্ত মুমিনরা আবার শাবাশি দেয়। ও খুব বাটপারিটা করে আসছস রে, বা শাবাশ শাবাশ, তুই তো মারাত্মক বাটপারি করে আসছস। মানে এদের কি লজ্জা লাগে না? আসিফ ভাই, তারা কি ধরুন আপনার লাইভে এসে বাটপারি করে গেলে কি তারা এই কথা বলে? এটাই হবে। ঠিক আছে, আমরা আবারও একটু ওনার কাছ থেকে জিজ্ঞেস করি। উনি যদি চান তাহলে আমরা YouTube থেকে উনি যেই কথাটা একটু আগে বলছে যে কামার শব্দ মানে নাকি যে রিফ্লেক্ট করে তাকে নাকি কামার বলা হয়। এটা নাকি কামারের মানে কামার অর্থ হচ্ছে যে রিফ্লেক্ট করে, সেটাকে নাকি কামার বলা হয়। উনি নিজে বলছে একটু আগে, সেটা আমরা YouTube থেকে আমরা বের করে এনে দেখাবো। উনি কি এই মিথ্যা কথাটা যে বলছে, এই চাপাবাজিটা, এই বাটপারিটা যে একটু আগে করছে, সেই বাটপারিটাকে ওনার অ্যাকনলেজ করতে হবে। তারপর আমরা সামনের দিকে বাড়বো। বেড়ে আমরা আরো কথা বলবো, অসুবিধা নেই। কিন্তু এই বাটপারিটাকে ওনার বলতে হবে যে উনি একটা বাটপারি করছে এখানে। সেটা বলার পরে আমরা আলোচনা আগাবো। পথপ্রষ্টকারী নাস্তিক ভাই, আপনি কি একটু বলবেন যে আপনি বাটপারিটা কেন করলেন বা করেছেন কিনা? বাটপারি কেমনে করলাম? এই যে একটু আগে আপনি বললেন কামার শব্দের অর্থ নাকি যে রিফ্লেক্ট করে। রিফ্লেক্টেড, আপনি বলেছেন আমি আপনাকে যা YouTube রিফ্লেক্ট থেকে করে। বের করে দেখাবো। মানে আমাদের এই লাইভটাই একটু আগে থেকে আচ্ছা ঠিক আছে, পিছনে হয়তো আমার মানে টাঙের প্রবলেমের কারণে হয়তো বলছি। টাঙের কামার মানে তো টাঙের চার, এটা টাঙের তো সবাই জানে, তাই না? এটা তো আর একটা ছোট টাঙের বাচ্চা প্রবলেম বলছে। এটা হয় না। টাঙের প্রবলেম এটা হয় না। সবাই জানে, কিন্তু আপনি এই জন্য বলছেন কামার শব্দ অর্থ চার, সবাই জানে, বাট আপনি স্লিপ অফ টাঙে বোঝা দিচ্ছেন কি যে এটা অর্থ যেটা রিফ্লেক্ট করে। আচ্ছা ধরেন স্লিপ অফ টাং ধরে নেন। ধরে নেন আচ্ছা, তো এটাই না থাকবে। না, স্লিপ অফ টাং না, এটা তো স্লিপ অফ টাং হতে পারে। আচ্ছা, আমরা তাহলে করি, আমরা একটু দেখি যে আপনি এটা বলছেন কিনা আসলে। লক্ষ্মী শোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি। ফারাজ ভাই, আপনি কি একটু পিছন দিকে নিয়ে আমাদেরকে একটু দেখাতে পারেন? আপনার কি সেই অ্যাক্সেস আছে? আমি দেখাতে পারতেছি না। আমার আরেকটা ব্রাউজার ওপেন করতে হবে। হ্যাঁ, দেখাতে পারবো আসিফ ভাই, একটু সময় লাগবে, আমি দেখাতে পারবো। আপনি একটু যদি পেছনে গিয়ে আমাদেরকে দেখাইতেন যে সে বলতেছিল কামার মানে নাকি যে রিফ্লেক্ট করে, এই জিনিসটা যে উনি মানে মানে জোর দিয়ে বলতেছিলেন। না, কামার মানে চাঁদ, কামারুন মানে তো চাঁদ এটা ভাই। আমি এটা তো এখন আপনি আপনাকে ধরা গলায় পাড়া দিয়ে ধরার পরে তো সবাই বলে ভাই, এইভাবেই বলে। কিন্তু একটু আগে আপনি কেন এই মানে বাটপারিটা করতেছিলেন সেটা হচ্ছে আমার জিজ্ঞাসা। বাটপারি না ভাই, বাটপারি না। আপনারা এই যে ধরনের বাট ভায়োলেন্স পারি না, বাট করতেছেন পারি না, বারবার, মানে বাট পারি না ভাই, এইভাবে বাট কি পারি না। বলা যায়? এটা তো হ্যাঁ, ভায়োলেন্স বলা যায়। হ্যাঁ। এইভাবে একটা মানুষকে বলতেছি যে ভায়োলেন্স, হয়তো ভায়োলেন্স, হয়ে গেছে। ভায়োলেন্স। ভায়োলেন্স করছে কামার কেন? কেন শিশু বলবো? সুদাইনার কুত্তার বাচ্চা নবী যে ইয়ে করা যায়, আক্রমণাত্মক জিহাদ করা যায়, এন্ড আপনার বাটপারি ধরাটা হচ্ছে ভায়োলেন্স। ওটা হচ্ছে কি ঈমান, আর এটা হচ্ছে ভায়োলেন্স। আরে চিন্তা তো। আরে ওইটা তো ভাই, ওইটা শিশুদের নবী তো ভাই ইয়ে করবে, আক্রমণাত্মক জিহাদ করছে আল্লাহর ইচ্ছায় ভাই, ওটা ভায়োলেন্স কেমন হয়? আচ্ছা, আমরা এই যে উনি একটু আমাদেরকে বলুক। যে ফারাজ ভাই, আপনি একটু এই জিনিসটা একটু পেছন দিক নিয়ে আমাদেরকে দেখান যে উনি এই বাটপারিটা করছিলেন কিনা। দেখেন তো, একটু দেখা যায় নাকি আসিফ ভাই? কামার শব্দের অর্থ হচ্ছে রিফ্লেক্টেড। কামার কামার শব্দের শব্দের অর্থ রিফ্লেক্টেড। আরে আরে মহাকাশী অবজেক্ট যেটা বল লাইটের দাঁড়ে। একটু আগে পড়ে শোনা। কামার কামার শব্দের শব্দের অর্থ রিফ্লেক্টেড। কামার শব্দের অর্থ শুনতে পাচ্ছি না কাহিনী কি? ওটা আপনি ভুল ধরতে পারেন নাই। আপনি আমরা লাইভটা আবার আমরা শুনবেন। শুনতে আমি পেয়েছি তো, আলোদানকারী ফারাজ চাঁদ ভাই? বলেছি। এটা দর্শক শুনছে ভাই। আচ্ছা, তাই নাকি? আমি শুনতে আপনি পাচ্ছি না। বলতে ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা তাই, আলোদানকারী আচ্ছা চাঁদ। ঠিক আছে। এই আলোদানকারী বলতে কামার শব্দের অর্থ হচ্ছে রিফ্লেক্টেড। কামার কামার শব্দের অর্থ শব্দের রিফ্লেক্টেড। কামার শব্দের অর্থ রিফ্লেক্টেড। কামার হচ্ছে এমন একটা মানে আরে, আরে, মহাকাশী এমন একটা কামার শব্দের অর্থ চাঁদ। কামার হচ্ছে মানে মহাকাশী এমন একটা অবজেক্ট যেটা লাইট রিফ্লেক্ট করে। আরে বল দাঁড়ে, আরে বল দাঁড়ে। একটু আগে মুফতি পড়ে শোনাইলো, আচ্ছা, একটু আগে পড়ে শোনাইলো, কইলো যে চাঁদ। একটু আগে শুনাইলে পরে পরে কামার শব্দের অর্থ রিফ্লেক্টেড। আমি তো আরই পারি না, আমি তো শুনলাম যে কামার শব্দের অর্থ চাঁদ। কি অবস্থা ভাই? 3-4 বার রিপিটেশন হইলো, তারপরে আবার লুক এট দ্যাট, লুক এট দ্যাট। নূর মানে হচ্ছে কি? আচ্ছা ভাই, শোনা গেল বলেন, আমি পজ করে দিলাম। রিফ্লেক্টেড শোনা গেছে ভাই, এবার বন্ধ করে দিতে পারেন। ওকে। উনি এক্সপ্লেইনও করে দিছে যে সেটা হচ্ছে মহাকাশে এমন একটা অবজেক্ট যেটা লাইটকে রিফ্লেক্ট করে। উনি আবার এক্সপ্লেইনও আমাদের করে দিচ্ছেন। শুধু যে ওইখানেই থাইমা গেছেন তা কিন্তু না, উনি একদম এক্সপ্লেইন কইরা আমাদেরকে বুঝাই দিচ্ছেন যে এটা মানে এই জিনিসটা আসলে কি। কামার মানে হচ্ছে মহাকাশের এমন একটা অবজেক্ট যেটা মানে আলোকে রিফ্লেক্ট করে। ফারাজ ভাই বুঝছেন? মহাকাশের এমন একটি অবজেক্ট যেটি আলোকে রিফ্লেক্ট করে। ওকে, সো কিউট। তারপরে এইবার এখন হচ্ছে যে কামার হচ্ছে তো চাঁদ, এটা তো সবাই জানে। এই সামান্য জিনিস বুঝে না। ইউ আর সো ভায়োলেন্ট আসিফ ভাই, সো ফ্রিকিং ভায়োলেন্ট।
Why are you অনেক so ভায়োলেন্স violent, আসিফ করছেন, ভাই? ভায়োলেন্স করছেন ভাই, ভায়োলেন্স। আচ্ছা, এবার আমরা দেখি যে উনি এইটার জন্য এই যে বাটপারিটা করলো, এই বাটপারিটার জন্য উনি সরি কিনা, বা এটার জন্য এই বাটপারিটা কেন করলো সেটা যদি এক্সপ্লেইন করতে চান, আর যদি এক্সপ্লেইন করতে না চান এটার জন্য সরি কিনা, তাহলে আমরা একটু শুনি ওনার কাছ থেকে। পথভ্রষ্টকারী নাস্তিক ভাই, আপনি একটু বলেন এবার। আমি তো আপনাদেরকে তখন বললামই এখানে তো আমার টাং টুইস্টের কারণে প্রবলেম হইতে পারে, কিন্তু আমি তো আসলে ওইভাবে বলি নাই। বাটপারি কি আছে এখানে? এখানে তো আমরা সিম্পল সন্দেহ সরি বলতে করতে সমস্যা কোথায়? বাটপারি কি আছে? বলছে নাস্তিক ভাইয়া, সিম্পল সরি বলতে সমস্যা কোথায়? যে ভাই আমার এখানে ভুল হয়ে গেছে এন্ড আই এম সরি ফর দ্যাট। এই সিম্পল সরি বলতে সমস্যা কোথায়? না, না ভাই, আপনারাই মানুষকে ভুল বোঝাচ্ছেন। ও ও আমরা আচ্ছা আচ্ছা। আমরা ভুল বুঝাচ্ছি মানুষকে। ফারাজ ভাই, আপনারা তো এরকম 100%। আমরা যেভাবে আমরা মুনির শব্দটা নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছিলাম, সেভাবে আপনাকে নিয়ে ভুল বোঝানো হচ্ছিল যে আপনি আসলে কামার শব্দের অর্থ মহাকাশে যা রিফ্লেক্ট করে, এমন এক বস্তু যা আলোকে রিফ্লেক্ট করে, এরকম বুঝাতে চাননি। টাং টুইস্ট হয়ে গেছিল। টাং টুইস্ট হয়ে আপনি ওটা মানে চাঁদকে আপনি ওটা বলে ফেলেছেন ভুল করে। এন্ড আমরা মানুষকে মানে ভুল বোঝাচ্ছি আর কি, বোঝাচ্ছি এটা আপনি বাটপারি করতে গেছেন। কিউট, সো কিউট। কিউট এত এত কিউট হয় মুমিনগুলা, এত কিউট হয়, এত মানে মজা লাগে এদেরকে। এদের জন্যই তো আমাদের লাইফগুলা মানে চলছে ভাই। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে এই চুনা হাগাদের জন্যই আমাদের লাইফগুলা হাজার হাজার মানুষ দেখতে আসে, তাই না? 100% আসিফ ভাই। এন্ড দে I'm a medical doctor. Are you a medical doctor? তারাই আরবি জানে, আপনি কি আরবি জানেন? না মানে কি বলবো আর কি বলবো। আচ্ছা, ঠিক আছে, তারপরে ওনাকে একটা শেষ সুযোগ দিই। উনি কি এটার জন্য সরি কিনা সেটা তো এখনো শুনতে পাইলাম না। পথভ্রষ্টকারী নাস্তিক সাহেব, আপনি কি এটার জন্য সরি, আপনি যে বাটপারিটা করেছেন সেটার জন্য কি সরি কিনা? এখানে তো বাটপারি কিছু হয় নাই ভাই, আপনি কথাই বলতে দিচ্ছেন না। মানে আপনি কোনো বাটপারি, কথা বাটপারি। বলতে দিচ্ছেন না ভাই, নাকে কথা বলছেন কেন ভাই? নাক দিয়ে কথা বলছেন কেন ভাই? নাক দিয়ে কথা বলেই যাচ্ছেন। এবার কথা বলো যে আবার কথাটা একটু স্মার্ট শুনে আপনি বুঝে নেবেন যে একুইট ক্লাসের, আমি যে মাদ্রাসার ছাত্র নই, আমি যে রয়নাতেল না হুজুরের কাছে যাই না রাতের বেলায়, এই জিনিসটাকে আপনি বুঝে না আসিফ ভাই? এটাকে বুঝতে আমি একটু সমস্যা। আমি কখনো সরিষার তেল দিয়ে হুজুরের কাছে যাইনি, সরিষার তেল মেখে দেইনি। সরিষার তেলে মজা হয় না আসিফ ভাই। হয় না। আপনি জানলেন কেমনে ভাই কোন তেলে মজা হয় না? আপনি জানলেন কেমনে? I don't know, I don't know. আমার কাছে এই যে পদ্মা নদীর মাঝি না কি জানি একটা ইয়ে ছিল না আসিফ ভাই, গল্প ছিল না, যেটার মধ্যে আর কি রয়নার তেলের একটা ইয়ে থাকে, চ্যাপ্টার থাকে, যে রয়নার তেল নিয়ে চ্যাপ্টার আর কি মেনশন থাকে আর কি। তো আই থট হয়তো বা তারা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করে, হয়তো বা যেমন ওই যে এইসব মদের মধ্যে লবণ দিলে যে মদটা আবার হালাল হয়ে যায়, হয়তো বা রয়নার তেল দিলে ওখানে হালাল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকতে পারে। হু নোস? আই এম নট এ মেডিকেল ডক্টর। তারাই তো সব জানে। আমরা তো ভুল বোঝাই, মানুষকে ভুল বোঝাচ্ছি ভাই। মানুষকে পথভ্রষ্ট করছি আমরা। উনি নামও নিয়ে আসে, পথভ্রষ্টকারী নাস্তিক। আচ্ছা, এখনো সরি শুনতে পাইলাম না। সরি হওয়ার আগে তো আমি আগ বাড়াইতে দিব না। আমার তো সামনে আরো অনেকগুলা কথা বলার আচ্ছা, আছে। সরি প্রদর্শন আসিফ ভাই, আপনি যদি সরি না বলেন তাহলে তো আসিফ ভাই বলে দিল যে আগাবে না। আপনি তো ইদার একটা কাজ করতে পারেন, আপনি সরি বলতে পারেন, আপনি সরি বলতে পারেন, আর হচ্ছে বা ইউ ক্যান লিভ, যে কোনো একটা কিছু করতে পারেন আর কি। আমার মনে হয় সময় নষ্ট হচ্ছে। আমার মানে বলা ভুল হয়েছে, মানে আমি হয়তোবা যেটা বুঝতেছিলাম ওটা বলতে পারিনি, ভুল হয়ে সরি গেছে। বলেন, সে সরি ঠিক মতো বলেন যে ভাই আই অ্যাপোলোজাইজ। এখন আমার কথা হচ্ছে যে না, আপনাদের আস্তে। আমি তো এখনো সরি অ্যাকসেপ্ট করি নাই। আগে তো ওয়েট করতে হবে যে অ্যাকসেপ্টটা কেউ করলো কিনা। বলেই মানে আপনি কি মানে দয়া দাক্ষিণ্য করে সরি আগান সামনে আগান। হবে না ভাই এটা? ভাবটা কি রে ভাই? ভাবটা কি? মানে যান সরি দিলাম। খুশি থাকেন। আরেকবার বলেন তো আসিফ ভাই, আপনার এই অ্যাপোলজিটা ভালো লাগছে, আরেকবার বলেন তো। সরি মানে কি একটা ভাবের সাথে সরি সে মানে ভাবটা দেখছেন ভাই, ভাবটা দেখছেন কি একটা ভাব তার। আচ্ছা ফারাজ ভাই, আমার তো মনে হচ্ছে এই মুভমেন্টটার কণ্ঠস্বর আমার একটু চেনা চেনা মনে হচ্ছে। ফারাজ ভাই, আমার মনে হচ্ছে ওই যে কি যেন একটা ইঞ্জিনিয়ার কি যেন একটা আছে না, সেটার সাথে এটা লাইভ করে। এটা আমার কাছে যেটা মনে হচ্ছে ওইটার সাথে একটা আছে না, সেটা সেই সেই ব্যক্তি বলে মনে হচ্ছে। আপনি কি কণ্ঠস্বরটা চিনতে পারছেন? এই যে নাকে কথা বলার এই ভাই কণ্ঠস্বর। গরু গাদার সাথে কারা কারা যায় কে জানে ভাই। ওই খবর মানুষের লাইভ টাইম এত দেখার সময় হয় না ভাই। লোয়ার টিয়ার মোমেন্ট ওইগুলো ওইগুলো লাইভ আপনি মনে করেন ওপর দেখতাম, বাট এখন ভাই অত ইসেদেরই প্রিন্সেসেরই লাইভ দেখার সময় হয় না ভাই। আর এই লোয়ার টিয়ার গরু গাদা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি মানে যারা দর্শক আছে তারা একটু কমেন্টে বললেন তো যে আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা ওই চুনাহাগা কোম্পানি থেকে আসা, ওই একদম বিশেষ চুনাহাগা কোম্পানি থেকে আসা সেই ইয়া। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট স্টেজে চলে যাই। তো আমরা সেই আয়াতটা আবার একটু বের করি যে এখানে কি বলা আছে। সেখানে আমরা আবার একটু যাবো। দাঁড়ান আমি একটু সরায় দিই। আমি সরাই দিচ্ছি আসিফ ভাই, আপনি ফোকাস করুন, আমি সরাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এই আয়াতে কি বলা আছে আমরা আবার একটু দেখি যে এই জিনিসটার মানে কি ভাই? এইটা আবার একটু পড়েন তো ভাই। মানে পথভ্রষ্টকারী নাস্তিক সাহেব, আপনি একটু পড়েন তো এখানে কি লেখা আছে? এটা কি আপনারাই পড়ে শোনান ভাই, আমি এখানে? পড়তে পারি না। ও, এখন পড়তে ভুলা গেছেন, মানে খাড়ার উপরে ভুলা গেলেন পড়তে। একটু আগে পড়ে শুনাইলেন। তাহলে ভাই সময় নষ্ট হচ্ছে, চলে যান। পথভ্রষ্টনকারী নাস্তিক ভাই চলে যান।
আচ্ছা ট্রান্সলেট দেখেন যান। চলে যান ভাই। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি কি ইদার বলতে আপনাদের চাচ্ছেন? কে ইদার শুনতে পরে চেয়েছে? কে ইদার শুনতে পরে নট চেয়েছে? চলে যান ভাই। এটা পড়েন অথবা ইন্টারেস্টেড না। এগুলা এখানে সম্পর্কে চলে যান। আপনাদের কোনো এক্সিকিউশন হ্যাঁ, হ্যাঁ, আমাদের কিচ্ছু জ্ঞান নাই ভাই, আপনার জ্ঞান আছে। সেজন্য আপনি বলেছেন। কামার আমি মানে গত হচ্ছে বছর আচ্ছা আসিফ ভাই আমি বলতেছি ইদার ভাই পড়েন না হয় চলে যান। সময় নষ্ট করেন না। শুধু শুধু সময় নষ্ট চান, সময় সময় নষ্ট নষ্ট হচ্ছে করেন না। আলোচনা যাক একটু আলোচনা করেই যাই যেহেতু ভাই একটু কানেক্টেড পড়বেন? হয়েছে। এটা কি পড়বেন ভাইয়া? আমি বলতেছি যে আপনাদের কি কোনো প্রবলেম ওকে, আছে নামাজ ওকে, নামাজ পড়তে ওকে তাহলে নামাজ পড়তে পারেন? আচ্ছা আমি বলতেছি আসিফ ভাই বলা নামাজ পড়তে হচ্ছে পারেন? এগুলা সম্পর্কে প্রথম আপনাদের কিছু কোনো করেন আসিফ ভাই নামাজ পড়তে পারেন? ফুল আন্ডারস্ট্যান্ডিং নামাজ এবং পড়তে পারেন? ভাইয়া নামাজ পড়তে পারেন? নামাজ পড়তে পারেন? এন্ড আপনি কইবেন যে সিজদা চাইলে বসেন পিছন দিকটা কিক না মারি। না রুকুতে বসে রুকুতে। বুদ্ধিমান মুমিন বুঝে ফেলেছে। বুদ্ধিমান মুমিন বুঝে ফেলেছে যে আপনি কি করবেন তার সাথে। দেখছেন কত সে কিন্তু একেবারে চুনাহাগা না। একটু বুদ্ধি আছে মাথায়। কি দরকার ভাই সময় নষ্ট করার কোনো দরকার আছে শুধু শুধু? আপনার সময় নষ্ট, আমার সময় নষ্ট, দর্শকের সময় নষ্ট, কোনো দরকার নেই তো। আপনি যদি আলোচনা করতে দিতেন আলোচনা করা যেত, বাট যেটা বলেন আপনি দেখেন আপনারা দাবি করতেছেন দাবি সপক্ষে রেফারেন্স নিয়ে আসেন, রেফারেন্স না নিয়ে এসে আপনারা কি বলতেছেন যে ওই দাবিটা রিপিটেশন আপনি কি বলতেছেন আমি দাবি মানে আপনি দাবি করছেন এন্ড দ্যাটস এখন এটা হচ্ছে আমার দায়িত্ব যে ওটা আমি সার্চ করে দেখবো যে আপনার দাবিটা সঠিক না ভুল। এইভাবে কি ভাই আলোচনা চলে? আপনারা নিজেরা একটা টপিক নিয়ে আসছেন, নিজেদের বাছাই করা একটা টপিক, সেই টপিকে আপনারা কি ইয়াটা নিয়ে আসবেন না, সাথে রেফারেন্সেস গুলো নিয়ে আসবেন না? অন্যকে দায়িত্ব দিচ্ছে যে অন্যকে রেফারেন্স নিয়ে আসবে। এইভাবে তো ভাই আলোচনা চলে না। আপনার একটা দাবি করবেন, দাবি সপক্ষে রেফারেন্স আনবেন না, নিজে চুজ করার দাবি সপক্ষে রেফারেন্স নিয়ে আসবেন না। এমন না যে সেকেন্ড কোনো কথার মানে কথা যে সামনে কোনো একটা কথা গেছে ওই কথার দাবি চাচ্ছি, মানে ওই কথার রেফারেন্স চাচ্ছি। ইনিশিয়াল যে দাবিটা করছেন, শুরু করতে যে দাবিটা করছেন সেই দাবির রেফারেন্স চাচ্ছি, সেটারও রেফারেন্স দিয়ে আসেন নাই।